আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। চলেন দেখি আমাদের 7 নম্বর ক্লাসে কি আছে। আচ্ছা, 7 নম্বর ক্লাসে আমরা কথা বলবো লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন আর হচ্ছে মিরর নিয়ে। ওকে, এই তিনটা জিনিস কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। মানে খুবই ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের এই যে কিছু কিছু টুলস আছে যেগুলো কি করে আমাদের কাজের সময়টাকে কি করে আহ, সময় কমিয়ে দেয়, মানে সময় বাঁচিয়ে দেয়। ধরেন একটা কাজ করতে 1 ঘন্টা সময় লাগে, এই কিছু কিছু টুলস আছে এই 1 ঘন্টার কাজটাকে শর্ট করে দেয়, মানে সময়টাকে কি করে দেয়, কমিয়ে দেয়। ওকে, এর মধ্যে লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন এবং মিরর এগুলো অন্যতম। ওকে, ঠিক আছে। আচ্ছা, সার্কুলার প্যাটার্ন কি, মিরর কি, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমাদের ক্লাসগুলো অনেক শর্ট টাইমে হয়, মানে খুবই কম, আমরা খুব কম কম টুলস নিয়ে রিসার্চ করি, মানে খুব কম কম টুলস আমরা প্রতিদিন ক্লাসে দেখাই। যদি আমি আপনাদের 5টা ক্লাস দেখাইতাম, মানে 5টা টুলস একদিন দেখাইতাম বা 7টা টুলস একদিনই দেখাইতাম, তাহলে কি হইতো যে হয়তো বা ক্লাসের সময়টা অনেক বেড়ে যাইতো, ক্লাসে এত টাইম নিয়ে আপনারা ক্লাস করতে পারতেন না। আর যেহেতু সবাই জব করেন বা স্টুডেন্ট, আপনারা কিন্তু অত সময়টা পান না। জন্য কি হয়, এই কাজ করতে ধরেন অত টাইমটা আপনাদের হাতে থাকে না। আচ্ছা, চলেন আমরা একটু ক্লাস করি। ওকে, লিনিয়ার প্যাটার্ন। আচ্ছা, লিনিয়ার প্যাটার্ন করার আগে আমরা একটু সার্কুলার প্যাটার্ন এর আগে একটু দেখবো। ওকে, আমরা ফার্স্টে কিন্তু আমরা টুটির সময় সার্কুলার প্যাটার্ন কি, লিনিয়ার প্যাটার্ন কি, এগুলো করছি, তাই না? এখন আমরা করব কি, এখন হচ্ছে আমরা লিনিয়ার প্যাটার্ন করব, সার্কুলার প্যাটার্ন করব, কিন্তু থ্রিডির মধ্যে। ওকে, টুটির মধ্যে আমরা করছি, স্কেচের মধ্যে করছি, কিন্তু থ্রিডির মধ্যে কিভাবে করে এই জিনিসটা আমাদের কাছে কি অজানা। ওকে, ঠিক আছে, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিই। ঠিক আছে, আমি একটা প্লেন একটা স্কেচ করবো। ওকে, আমি ফার্স্টে করবো কি সার্কুলার প্যাটার্ন। ঠিক আছে, আমি একটা স্কেল একটা সার্কেল নেবো, যার ডাইমেনশন দেবো হচ্ছে আমি 118। ঠিক আছে, ওকে, এখন আমি এটাকে একটু থ্রি করে ফেলবো। ফিচার ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস, এটাকে এক্সট্রুড করবো হচ্ছে আমি 20। ঠিক আছে, এটাকে আমি 20-এ কি করলাম, এক্সট্রুড করলাম। ঠিক আছে, ওকে, এখন আমি ফেসের উপরে একটা সার্কেল দিব। ঠিক আছে, ওকে, স্কেচ করব। স্কেচ কি করব, ওকে, আমি একটা সেন্টার লাইন দিয়ে নেবো। সবসময় আমরা কি করব, আমরা যখন কোনো কিছু করবো, যদি আমাদের সেন্টার লাইন দিতে দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা সেন্টার লাইন দেবো। অনেক সময় কি হয়, সেন্টার লাইন না দিলে আমাদের মিড পয়েন্ট কোনটা কোনটা এরিয়া হচ্ছে এটা আসলে বোঝা যায় না। আমরা একটু সেন্টার লাইন দিব। আমি আবারও বলি যে সেন্টার লাইন কোনো ড্রয়িং তৈরিতে সাহায্য করে না, সেন্টার লাইন হচ্ছে অনলি ফর রেফারেন্স। মানে সেন্টার লাইন শুধুমাত্র রেফারেন্স তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, যে আমি একটা সার্কেল দিব, এটাকে আমি কন্ট্রাকশন জিওমেট্রিক মানে রেফারেন্সে নিয়ে যাবো। এটাকে আমি রেফারেন্সে নিয়ে যাই, এটা একটা ডাইমেনশন এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা আছে 130। ঠিক আছে, এখন দেখেন, এখন কিন্তু এটা মিড পয়েন্ট সহজে বের হয়েছে, এখানে কিন্তু একটা মিড পয়েন্ট আছে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একটা সার্কেল দিব এখানে, এখানে একটা সার্কেল দিব, যার ডাইমেনশন রাখবো হচ্ছে আমি 25। ঠিক আছে, এটা কিন্তু ফুলি ডিফাইন। এখন এটাকে আমি কেটে ফেলবো, এটাকে কি করবো, আমি কেটে ফেলবো। আমি ফিচারে যাবো, ফিচার থেকে এক্সট্রুড কাট। ওকে, এক্সট্রুড কাট করবো হচ্ছে আমি এটাকে থ্রুওয়াল। থ্রুওয়াল মানে কিভাবে করে এটাকে আমরা জানি, যে থ্রুওয়াল মানে হচ্ছে কি আপ টু নেক্সট। সে কি করবে, কোনো কিছু সে মানবে না, সে কি করবে, সে সম্পূর্ণ জিনিসটা কি করবে, সে কেটে ফেলবে। ওকে, থ্রুওয়াল। ওকে, ঠিক আছে, এটা আমি কেটে ফেললাম, কিন্তু আমি চাচ্ছি এই সার্কেলটা, এই বড় সার্কেলের ভিতরে 5টা হবে, বা এই বড় সার্কেলের ভিতরে 10টা হবে, এই বড় সার্কেলের ভিতরে 15টা হবে। হবে, এইটা দেখেন, আমরা করবো লিনিয়ার প্যাটার্ন না, আমরা করবো সার্কুলার প্যাটার্ন। মানে দেখেন, লিনিয়ার হচ্ছে মানে বর্গাকার, মানে রেক্টেঙ্গেল জাতীয় শেপের ভিতরে লিনিয়ার প্যাটার্ন ব্যবহার হয়। যখন আমাদের বর্গাকার মানে সার্কেল জাতীয় জিনিসের ভিতরে প্যাটার্ন ব্যবহার হয়, তখন কি সার্কুলার প্যাটার্ন। আচ্ছা, এই ফিচার আমরা তো স্কেচের মধ্যে দেখছি, এই যে আমাদের প্যাটার্ন, কিন্তু এটা অ্যাক্টিভ না। কেন অ্যাক্টিভ না, কারণ এটা কি শুধুমাত্র স্কেচ বেস ফিচার, এখানে শুধুমাত্র কি থ্রি। মানে আমরা যে ফিচারের ভিতরে গেলে আমাদের এডি কি সব মানে থ্রি। হ্যাঁ, এটা ফিচার সব, মানে এখানে সব থ্রি টুলস। ওকে, এর ভিতরে আমাদের দেখতে হবে এখানে মিরর কোথায় আছে, মানে সরি, প্যাটার্ন কোথায় আছে। দেখেন, এটার ঠিক পাশে বড় করে লেখা আছে কি লিনিয়ার প্যাটার্ন। আচ্ছা, লিনিয়ার প্যাটার্ন তো আমি এখানে পাইলাম, কিন্তু এখানে সার্কুলার প্যাটার্ন কোথায়? ওকে, এই লিনিয়ার প্যাটার্নের ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে, তাই না? আমাদের দরকার কি সার্কুলার প্যাটার্ন। ঠিক আছে, ওকে, সার্কুলার প্যাটার্ন যাওয়ার পর আমাদের এইরকম একটা বক্স এখানে ওপেন হয়েছে।
এই বক্সটা দেখে অনেকের মানে একটুই হচ্ছে বক্সটা কিভাবে ফিল আপ করবো। ওকে, আমাদের ফার্স্ট ডিরেকশন ওয়ান মানে হচ্ছে কোন জিনিসটা আপনার সাপেক্ষে ঘুরবে, মানে কার সাপেক্ষে আপনারা ঘুরবেন। ধরেন আপনারা ক্যাট পাওয়ার ল্যাবে কাজ করেন, আপনারা কি স্টুডেন্ট, কিন্তু আমি আপনাদের কাজগুলো শিখাচ্ছি, আমি কি ট্রেনার, মানে কি আমার সাপেক্ষে আপনারা কাজগুলো শিখতেছেন। যদি এটা আমরা একটু উদাহরণ হিসেবে ধরে নিই, তাহলে কি এইটা হচ্ছে এর সাপেক্ষে সে কি করবে, করবে এটার সাপেক্ষে সে কি করবে, ঘুরবে। ওকে, আমার 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 মান কত, আমার মান হচ্ছে 100, মানে আমার পুরো মান কি 100। যদি আমার কাছ থেকে সব সম্পূর্ণ কাজটা শিখেন। ধরেন আমি অ্যাজ এ মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, আমাদের এখানে আরো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, আমাদের এখানে সিভিল ডিপার্টমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইন একটা ডিপার্টমেন্ট আছে। আপনারা শুধুমাত্র এখানে কি শিখেন, মেকানিক্যাল ডিজাইন। আপনারা কি শিখেন, শুধুমাত্র মেকানিক্যাল ডিজাইন, মানে আমার কাছ থেকে সম্পূর্ণ জিনিসের মান যাতে আমি থাকি, মানে এই সম্পূর্ণ জায়গায় ডিজাইনের যাতে আমি আপনাদের শিখাই, আমার মান কত, 360 ডিগ্রি। মানে এই ডিজাইনের এই ড্রয়িং এর মান কত, 360 ডিগ্রি। আমি চাচ্ছি এইটা এই পুরো সার্কেলের ভিতরে হবে, এটা পুরো সার্কেলের ভিতরে হবে। তাহলে কত, এখানে মান কত আছে, এটার মান আমার আছে কত, 360 ডিগ্রি। পুরো সার্কেলের আছে কত, 360 ডিগ্রি। ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে, নাম্বার অফ প্যাটার্ন আমাদের কয়টা সার্কেল হবে, আমাদের হবে হচ্ছে কয়টা, 7। ঠিক আছে, আমি 7টা করে দিলাম। আচ্ছা, এখন এই বক্সের ভিতরে সিম্পল ভাবে আমরা এইটাকে ক্লিক করতে পারি, এটাকে ক্লিক করতে পারি, এটা ক্লিক করলে ভাবে চলে আসবে। অথবা একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আমাদের এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন ক্লিক দেখতে হবে, এটা কি এক্সট্রুড কাট না। ওকে, এই যে এক্সট্রুড কাট, তো আমরা এটা ওপেন করে দিই, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, বাই যাবে এইটা যখন করলাম তখন কিন্তু টান দিয়ে ধরে ফুলি ডিফাইন করা বা এই করা, এই হ্যাসেলটা আমাদের পোহাতে হবে না। কেন পোহাতে হবে না, কারণ আমরা কি করছি, এটা ফার্স্টে 2D করছি, 2Dটাকে কি করছি, প্লেনটাকে এটাকে আমরা ফুলি ডিফাইন করে ফেলছি। আমরা কি করছি, ফুলি ডিফাইন করে ফেলছি। তারপরে আমরা কি করছি, এটাকে যখন আমরা প্যাটার্ন করছি, তখন ওই ফিচারটাকে, আমাদের ওই স্কেচটাকে ডিফাইন করার কোনো প্রয়োজন হবে না, মানে টানটা ধরে ডিফাইন করাও যাবেও না। আমার প্রথমবারে কি হয়ে গেছে, এটা ডিফাইন হয়ে গেছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন দেখেন আর একটা প্রবলেম আমাদের ভিতরে হবে, যখন রেক্টেঙ্গেল জাতীয়, মানে বর্গাকার কোন শেপের ভিতরে আমরা লিনিয়ার প্যাটার্ন অ্যাড করতে যাবো, মানে সার্কুলার প্যাটার্ন অ্যাড করতে যাবো, তখন কিন্তু হবে না। আমাদের সার্কুলার প্যাটার্ন হবে অনলি ফর সার্কেলের ভিতরে। আমাদের এই সার্কুলার প্যাটার্ন হবে কিসের ভিতরে, সার্কেলের ভিতরে। কিসের ভিতরে হবে, সার্কেলের ভিতরে। ওকে, কোনো রেক্টেঙ্গেল জাতীয় মানে বর্গাকার কোন শেপের ভিতরে সার্কুলার প্যাটার্ন আপনারা ইউজ করতে পারবেন না। আমি আবার বলতেছি, বর্গাকার কোন শেপের ভিতরে সার্কুলার প্যাটার্ন ইউজ করতে পারবেন না। বর্গাকার কোন শেপের ভিতরে সার্কুলার প্যাটার্ন অ্যাড করতে পারবেন না। বর্গাকার শেপের ভিতরে অনলি লিনিয়ার প্যাটার্ন। বর্গাকার শেপের ভিতরে কি, অনলি লিনিয়ার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন হবে শুধুমাত্র কি, সার্কেলের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা দেখালাম কিভাবে সার্কুলার প্যাটার্ন করতে হয়। ওকে, আমরা দেখি লিনিয়ার প্যাটার্ন কিভাবে করতে হয়। ওকে, লিনিয়ার প্যাটার্ন, ঠিক আছে, আমরা সেম ভাবে আমরা একটা রেক্টেঙ্গেল ইউজ দিই এখানে। ওকে, একটা রেক্টেঙ্গেল এখানে দিলাম। ওকে, একটা রেক্টেঙ্গেল আমরা ডাইমেনশন আমি এখানে দেবো 230 প্লাস হচ্ছে 130। ঠিক আছে, আমি এইটাকে করলাম, আমি এইটাকে কি করবো, 3D করে ফেলবো। ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড করবো হচ্ছে 20। ঠিক আছে, এটাকে আমি 20-এ কি করলাম, এক্সট্রুড করে ফেললাম। এটা কি করলাম, আমি 20-এ এক্সট্রুড করে ফেললাম। ওকে, এখন এখন আমরা কি করব, এটাকে আমি প্লেন হোয়াইট করে ফেলি। ওকে, স্কেচটা ওপেন করব। এখন আমি এখান থেকে একটা সার্কেল দেব, এখানে কি করব, একটা সার্কেল দেব। ওকে, একটা সার্কেল দেব। আচ্ছা, এই সার্কেলের ডাইমেনশন থাকবে হচ্ছে আপনার 20। ঠিক আছে, এই সার্কেলটাকে ফার্স্টে আমরা ডিফাইন করে ফেলবো। এই সার্কেলটাকে আমরা কি করব, ফার্স্টে ডিফাইন করে ফেলবো। ওকে, এটাকে আমরা ডিফাইন করে ফেলবো কিভাবে, আমরা এখান থেকে এখানে সে কত আছে আমরা মানটা দিয়ে দেবো। ওকে, 35, এখান থেকে এখানে আছে কত, 25। ঠিক আছে, এখন দেখেন এটা কি ফুলি ডিফাইন। তাইলে এখন আমরা কি করতে পারবো, এটা কাট করতে পারবো, এর উপরে করতে পারবো, দেখো সেটা এখান থেকে কি করতে পারবো। ওকে, আমরা ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড কাট, এটাকে আমরা ফার্স্টে কি করব, কাট করে ফেলবো। থ্রু হলে এটাকে কি করবো, আমরা কাট করে ফেলবো। এখান থেকে আমরা থ্রু হলে কাট করে ফেলবো। ঠিক আছে, আমি এখান থেকে থ্রু হলে কাট করার পর এখন দেখেন, এখন
আমাদের কি করতে হবে, এটাকে আমি চাচ্ছি একটু প্যাটার্ন করতে। আচ্ছা এর আগে আমি একটু ফিলেট করে জিনিসটা কর্নার গুলো আরো একটু সুন্দর করে ফেলি। হ্যাঁ, এখান থেকে 5 মিলিমিটার ফিলেট করি। আচ্ছা ফিলেটের একটা টুলস আমি দেখাই দিই। ওকে, 5 মিলিমিটার আমরা এখানে একটা ক্লিক করব। সরি, আমি এই কর্নারটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইরকম একটা অপশন আছে এখানে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি পুরো কর্নারটা এসে কি হবে, সে করে ফেলবে। ওকে, এটাকে আমরা 5 মিলিমিটার করে দিই। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে ঠিক আছে, আমি এখন করবো কি সার্কুলার লিনিয়ার প্যাটার্ন। ওকে, কি প্যাটার্ন? লিনিয়ার প্যাটার্ন। ঠিক আছে, ওকে, লিনিয়ার প্যাটার্ন ড্রপডাউন থেকে লিনিয়ার প্যাটার্ন। ওকে, এই ডিরেকশন 1। আচ্ছা বাই দ্য ওয়ে, ডিরেকশন 1 এবং ডিরেকশন 2 কি, এটা কিন্তু আমি 2D যখন করছি, আমরা স্কেচিবিতে যখন আমরা প্যাটার্ন করছি, তখন কিন্তু এই পুরো জিনিসটা আমি আপনাদের দেখাইছি যে কিভাবে লিনিয়ার প্যাটার্ন করতে হয়, সার্কুলার প্যাটার্ন করতে হয়। যেহেতু আবার আছে 3 এর মধ্যে, বক্স গুলো সেম, বক্স গুলো কি সেম, আমরা আবার একটু আলোচনা করি। ওকে, ডিরেকশন 1 মানে হচ্ছে কি এই হরাইজন্টালটা, এই হরাইজন্টাল আমাদের এই ডিরেকশন 1। এখান থেকে আমরা এই হরাইজন্টাল ভাগটাকে সিলেক্ট করে দেবো। এটাকে একটা দূরত্ব কত হবে, আমরা এখান থেকে 5টা করে দিই। ওকে, 5টা, একটা থেকে একটা দূরত্ব আমরা এখানে রাখবো 20। ওকে, 20 আমরা এখন আমরা চাইলে এটাকে আমরা ফার্স্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারি। ওকে, ওকে, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমরা আবার ডিরেকশন 2 তে চলে আসবো। ডিরেকশন 2 থেকে আমরা এই বাহুকে সিলেক্ট করে দেবো, এটাকে সিলেক্ট করে দেবো। এখন করব কি, আমরা একটা থেকে একটা দূরত্ব দেবো কত, একটা থেকে একটা দূরত্ব দেবো হচ্ছে 50। কিন্তু এখান থেকে হবে কত, 2টে, হবে কত, 2টে। তা এইটাকে আমরা একটু কমাই দিই, এটা আমরা বাড়াই দিই, এটাকে আমরা করবো কত, 50। এটা আমরা করবো 5টা না, এটা আমরা করবো 4টে। ওকে ঠিক আছে, দেখেন এইটা কি হয়েছে, এটা আমাদের ভিতরে হয়ে গেছে। এটা কিভাবে আমি আরেকটু দেখাই। ডিরেকশন 1 মানে হচ্ছে কি এই হরাইজন্টাল বাহুটা, হরাইজন্টাল বাহুটাকে কি করলাম, আমরা সিলেক্ট করলাম। এটা থেকে একটা দূরত্ব কত হবে, এটাকে আমাদের নাম্বার অফ প্যাটার্নটা দেখতে হবে যে কয়টা প্যাটার্ন হবে। আচ্ছা 4টে প্যাটার্ন আমি করছি এখানে, 1টা 2টা 3টা 4টা, একটা থেকে একটা দূরত্ব হবে কত, 50, 100 150 200। ঠিক আছে, এখানে আমি করলাম কত, 4টা। আর ডিরেকশন 2 মানে হচ্ছে এই ভার্টিক্যাল বাহুটা, ভার্টিক্যাল বাহুতে আমরা কি সিলেক্ট করলাম, এই বাহুকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমাদের একটা থেকে একটা দূরত্ব হবে কত, 50, আমাদের নাম্বার অফ প্যাটার্ন হবে কত, 2টা। আর আমাদের কোন জিনিসটা প্যাটার্ন হবে, এই যে কার্ডটা, এই কার্ডটা আমাদের কি হবে, প্যাটার্ন হবে। আমি সিম্পল ভাবে এখানে এই কার্ডটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ওকে করলাম। ওকে, ঠিক আছে, আশা করি এই প্যাটার্নটা বুঝতে পারছেন। কিছু এক্সারসাইজ থাকবে প্যাটার্নের উপরে, এইগুলো যখন আপনারা করবেন তখন কি হবে, আপনাদের এইগুলো আইডিয়া আরো বেটার একটা আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা একটা উদাহরণ করি, উদাহরণ করে আমরা একটু দেখি, আর একটু এই দেখি। ওকে, আমরা কন্ট্রোল এন, নতুন একটা পেজ নিলাম। পেজ নিয়ে আমরা একটা জিনিস তৈরি করি, সিম্পল একটা জিনিস তৈরি করি। আমি এখান থেকে একটা সেন্টার লাইন নিব, ধরেন এইরকম। ওকে, এইরকম একটা সেন্টার লাইন নিব এখানে। এটাকে আমি ফার্স্টে একটু করে ফেলি। ওকে, এই ধরে এটাকে আমরা ধরেন এইরকম। ওকে, এইরকম একটা বল আমরা এখানে তৈরি করে ফেলি। আচ্ছা এই জিনিসটা ঠিক আছে, এটা একটা ডাইমেনশন দিয়ে ফেলি এখানে। এখান থেকে এখানে আমরা একটা ডাইমেনশন দেবো, এটা হচ্ছে 140। আবার এটুকু আমরা ডাইমেনশন দিয়ে দেবো হচ্ছে 12। আচ্ছা ঠিক আছে, ফুলি ডিফাইন। আমরা ফিচারে যাব, ফিচার দিকে রিভলভ বসবেস। ওকে, রিভলভ বসবেস করবো হচ্ছে এটাকে ধরে। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা এখানে তৈরি করে ফেলাম। যদি আমরা প্ল্যানটা একটু মিস করছি, যার জন্য এটা দেখতে অনেকটা রাখতেছে, এটা আমরা একটু শেল করে এটাকে মাঝখানে একটু কেটে ফেলি। ঠিক আছে, এটা ওয়াল সেকশন থাকবো 1। ঠিক আছে, এটা আমরা কেটে ফেললাম। আচ্ছা এই বাটির ভিতরে আমি চাচ্ছি এখানে কিছু আমাদের প্যাটার্ন হবে। হ্যাঁ, আমরা এখানে একটা প্যাটার্ন ইউজ করব। ওকে, আমি আমি সিম্পল ভাবে এখানে কি করলাম, আমি একটা সার্কেল এখানে ইউজ করলাম, যার হচ্ছে যার ডাইমেনশন কত, আমি 200। ঠিক আছে, আমি এই সার্কেলটাকে কন্ট্রাকশন জিওমেট্রিক করে দেবো। এটাকে কি করবো, কন্ট্রাকশন জিওমেট্রিক করে দেবো। ওকে, কন্ট্রাকশন জিওমেট্রিক মানে রেফারেন্সে নিয়ে যাব। ওকে, আমি এখান থেকে সিম্পল একটা সার্কেল এখানে ইউজ করব, যার ডাইমেনশন দেবো হচ্ছে আমি 22। ঠিক আছে, এটাকে আমি কেটে ফেলবো, এক্সট্রুড কাট, এটাকে আমি কেটে ফেলবো, থ্রুওয়াল কেটে ফেলবো। ঠিক আছে, এখন আমি এইটাকে কি করব, এটাকে আমি ঘুরাবো, মানে এটা আমি রোটেট করবো এখানে। ওকে,
ঠিক আছে, আমরা লিনিয়ার প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন আমরা ডিরেকশন রাখবো কোথায়, এইটা হচ্ছে আমাদের কি ডিরেকশন। ওকে, এখানে হবে কত, ধরেন 15টা 15টা। ঠিক আছে, আমাদের এই প্যাটার্ন থেকে এখান থেকে আমি কি করবো, শুধুমাত্র এই সার্কেলটাকে সিলেক্ট করে দেবো। দেখেন আমাদের সিম্পল ভাবে কি হলো, এই জিনিসটা এখানে তৈরি হয়ে গেল। আমরা আবার একটু সিম্পল, আমরা আবার ওইটাকে একটু প্যাটার্ন করি। ওকে, আমি এটাকে আবার একটা প্যাটার্ন করবো। আশা করি প্যাটার্ন জিনিসটা কি, এটা এখন আপনাদের ভিতরে চলে আসছে। ওকে, 120। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রাকশন জিওমেট্রিক মানে রেফারেন্সে নিয়ে যাবো, এটাকে আমি আবার একটা সার্কেল দেবো এখানে, আবার একটা সার্কেল দেবো, যার ডাইমেনশন দেবো হচ্ছে আমি 25। ওকে, আমি এটাকে আবার একটু কাট করে ফেলি, আবার একটু কি করে ফেলি, কাট করে ফেলি। ওকে, এক্সট্রুড কাট। ওকে, আমরা আবার একটু ফিচারে যাব, ফিচার থেকে আমরা করব লিনিয়ার প্যাটার্ন, ড্রপডাউন থেকে সার্কুলার প্যাটার্ন। ওকে, সার্কুলার প্যাটার্ন আমাদের এটা রাখবো কোথায়, এই। ওকে, আমাদের ডিরেকশন রাখবো কোথায়, এইটা। ঠিক আছে, আমরা 15টা করবো, এই করবো কোথায়, এইটা। ওকে, আশা করি এই প্যাটার্নটা কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, নর্মাল ভাবে আমরা এইটাকে ডিরেকশন, সরি আমার আসলে প্ল্যানটা মিস করছি, তো এটা আসলে এই হচ্ছে না। আচ্ছা, আমি একটু বলে দিই, এভাবে করলে আপনার হয়ে যাবে। আচ্ছা, আপনারা এটাকে রাখবেন, এটাকে এই ডিরেকশনটাকে রাখবেন, এবং হচ্ছে এটা রাখবেন ডিরেকশন, দেন হচ্ছে নাম্বার অফ প্যাটার্ন রাখবেন, যত রাখবেন দরকার হবে তত রাখবেন। তারপরে আমাদের যে এইগুলো আছে সেগুলো রাখলে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখবো কিভাবে মিরর করতে হয়, আমরা দেখবো কিভাবে মিরর করতে হয়। ঠিক আছে, আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেব। ওকে, নতুন একটা পেজ নেব, এখানে আমরা নতুন একটা পেজ নেব। আমরা সিম্পল একটা সার্কেল এখানে ইউজ করব। আমরা কি ইউজ করব, একটা সার্কেল ইউজ করব। ওকে, একটা সার্কেল ইউজ করব, আমি যার ডাইমেনশন দেবো হচ্ছে 160। আমি এটা কি করব, ফার্স্টে থ্রি করবো, ফিচার থেকে এক্সট্রুড বস বেস, ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এটাকে আমি মিড প্ল্যানে করব। আমি আবার বলতেছি এটা কি প্ল্যানে করব, মিড প্ল্যানে করব। আমি আবার বলতেছি এটা কি প্ল্যানে করব, মিড প্ল্যানে করব। ঠিক আছে, আমি মিড প্ল্যানে করব। যখন আমি এটাকে মিড প্ল্যানে করব তখন কি হবে, আমি একটু পরে এই জিনিসটা বলতেছি। এটা যখন আমরা মিড প্ল্যানে করব তখন এটা আমাদের আমাদের কি হবে। ওকে, এটাকে আমি 20 করে দিই। ঠিক আছে, 20। ওকে, এটাকে আমি 20 করলাম। আমি চাচ্ছি কি এটা একটু একটু সুন্দর করার জন্য, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা কি করার জন্য, এটাকে সৌন্দর্য একটু বাড়ানোর জন্য কিভাবে, আমি একটু চেম্বার করে দিই। আচ্ছা, আমি কিন্তু প্রতিটা টুলসই বারবার করে দেখাচ্ছি, যেগুলো আমরা আগে করে আসছি সেগুলো আমি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি, কারণ আমরা যখন ক্লাসটি করি একটু শর্ট ক্লাস করি, যাতে আপনাদের সময়টা কম হয়। এর জন্য কি হয়, অনেক টুলসই মিস করে চলে আসি, বা প্র্যাকটিস কম কম করে প্র্যাকটিস করাই। যার জন্য এখনো দেখাচ্ছি, যাতে আপনাদের প্র্যাকটিসটা ওই গ্যাপটা কি হয়, পূরণ হয়ে যায়। আচ্ছা, চেম্বার থেকে আমরা এখানে আমরা কি করব, 5 মিলিমিটার একটা চেম্বার করব। ওকে, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো কি করবো, একটু চেম্বার করে ফেলবো। আচ্ছা, চেম্বার করার পর আমি এর উপরে একটা স্কেচ করব, ক্লিক করব, স্কেচ করব, ক্লিক করব, স্কেচ করব। আমি সার্কেলে যাব, সার্কেলে গিয়ে এটাকে একটা সার্কেল দিব। ওকে, যার ডাইমেনশন রাখবো হচ্ছে এখান থেকে আমি 90। ঠিক আছে, 90। আমি ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করব কত, আমি এখান থেকে ব্ল্যান্ড রেখে এক্সট্রুড কাটবো, কি রেখে, ব্ল্যান্ড রেখে, কি রেখে, ব্ল্যান্ড রেখে। ওকে, এটাকে আমি করব কত, 10 মিলিমিটার। এটাকে কত মিলিমিটার করব, 10 মিলিমিটার। কত মিলিমিটার করব, 10 মিলিমিটার। ঠিক আছে, 10 না, আমি এখান থেকে 7 করে দিই। ঠিক আছে, 7 মিলিমিটার। ওকে, আমি থেকে ওকে করলাম। দেখেন আমার কি হয়েছে, এইরকম একটা জিনিস এখানে কি হয়েছে, তৈরি হয়ে গেছে। এরকম একটা জিনিস কি হয়েছে এখানে, তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি চাচ্ছি কি এইটা একবার করছি, আমি একবার করছি, কিন্তু এই একটা জিনিস আমার যাতে পরবর্তীবার না করতে হয়। একটা জিনিস এই স্কেচ করব, আবার কাট করব, হ্যাসেল, তাই না? এই একটা জিনিস যাতে আমার না করতে হয়, যাতে একবারই শেষ করা যায়, এর জন্য আমরা কি করবো, মিরর করব। মিরর মানে কি, মিরর মানে কি, মানে একটা জিনিস পরবর্তী আরেক জায়গায় পাওয়া যাবে। কি হবে, একটা জিনিস কি হবে, পরবর্তী আরেক জায়গায় কি হবে, পাওয়া যাবে। ঠিক আছে, পরবর্তী জায়গায় কি হবে, পাওয়া যাবে। ওকে, আমরা একটু মিররে যাব। ওকে, মিররে যাওয়ার পর, আচ্ছা মিরর কিন্তু দুই জায়গায় আছে। আচ্ছা, বলুন তো দেখি, আপনারা যারা একটু কাজ পারেন বলুন তো দেখি, মিরর কোন কোন জায়গায় আছে। এই যে এখানে একটা মিরর আছে স্কেচের ভিতরে, আর একটা মিরর আছে। দেখেন আমরা যদি প্যাটার্নের ভিতরে যাই, প্যাটার্নের ভিতরে গেলে আমাদের এই যে 3 নাম্বার লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, তার নিচে আছে কি মিরর, 3 নাম্বার আছে কি মিরর।
3 নাম্বার অপশন আছে কি মিরর। ওকে, সেম ভাবে মিরর গেলাম। আচ্ছা, এখন একটু দেখেন এই মিররটা দুই ভাবে করা যায়। এই মিররটা কিভাবে করা যায়? দুই ভাবে করা যায়। আমরা যদি স্কেচের মধ্যে যখন মিরর করি তখন ওটা কি স্কেচ বেস মিরর, এটা কি একটা সেন্টার লাইনের সাপেক্ষে হয়। ওটা কি স্কেচ বেস মিরর, যা হয় কি সেন্টার লাইনের সাপেক্ষে। স্কেচ বেস মিরর ওটা কি হয় সেন্টার লাইনের সাপেক্ষে। ওকে, আমার এখানে একটু নয়েজ একটু ম্যানেজ করে নেন। ঠিক আছে, আমার কি যে মিররটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে কি আমাদের যখন 2D স্কেচ করি তখন কি হয়, তখন মানে একটা সেন্টার লাইনের সাপেক্ষে মিরর করতে হয়। একটা কি করতে হয় সেন্টার লাইনের সাপেক্ষে কি করতে হয় মিরর করতে হয়। আর আমরা যখন 3D সময় মিরর করব তখন কি করতে হবে আমাদের একটা প্লেনের সাপেক্ষে মিরর করতে হবে। কি সাপেক্ষে? একটা প্লেনের সাপেক্ষে মিরর করতে হবে। প্লেনের সাপেক্ষে কি করতে হবে একটা মিরর করতে হবে। ওকে, দেখেন একটা প্ল্যানেট আমরা এই যে আমাদের এই বক্সটা ওপেন হয়েছে, মিরর ওপেন করার পর এরকম একটা বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমাদের একটা প্ল্যান নিতে হবে। আমি এখান থেকে কি প্ল্যান নিব বলেন তো দেখি? ফ্রন্ট প্ল্যান। কি প্ল্যান? ফ্রন্ট প্ল্যান। সরি, ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান। আচ্ছা, এখান থেকে আমি কি করবো টপ প্ল্যান নেবো। আচ্ছা, টপ প্ল্যান নেওয়ার মানে হচ্ছে যে মাঝ বরাবর থেকে আমরা কি হয়েছে এটা হয়েছে। ওকে, ফিচার তো মিরর থেকে আমরা কি করবো এক্সট্রুড কাটটাকে ইউজ করবো। এক্সট্রুড কাটটা করলে দেখেন এই পরবর্তী সাইডটা কি এদিকে কি দেখাচ্ছে পিউ দেখাচ্ছে, পরবর্তী সাইডটা কি দেখাচ্ছে পিউ দেখাচ্ছে। আমি যদি ওকে করি তাহলে এটা কি হবে এখান থেকে ওকে হয়ে যাবে। কি হয়ে যাবে এখান থেকে ওকে হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, আজকে আমরা কথা বললাম কি নিয়ে? লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন আছে মিরর। লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন আছে কি নিয়ে? মিরর। লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, মিরর। আশা করি এই তিনটা জিনিস আমি আপনাদের বোঝাতে পারছি। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।